ফুটন্ত দুধের মধ্যে গাজর ছেড়ে দিয়ে দেখুন তো কতটা মজার একটা রেসিপি তৈরি হয়ে যায়। আর এই রকমের একটা রেসিপি হলে কিন্তু বাচ্চাদের আর কিছুই লাগে না। বাচ্চাদের বলছি কেন, বড়দেরই কিছু লাগে না। আমার বাসায় কিন্তু এই একই অবস্থা চলছে। আমি এটা বানানোর পরে কিন্তু বাচ্চাদের বড়দের সবারই একটা হুলস্থুল কাণ্ড। তো আশা করি রেসিপিটি সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। রেসিপিটি যদি আরও ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্টস দিয়ে শেয়ার করে আপনি আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। এখানে হচ্ছে আমি 3টা গাজর নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। গাজর 3টি কিন্তু খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর উপরের খোসাটা সুন্দর করে ফেলে দিচ্ছি। তো এভাবে করে আপনারা গাজরের খোসাগুলো সব ফেলে দিবেন। আর গাজরের একটা ডেজার্ট, সেটা কিন্তু আসলে অনেক মজাদার হবে, লোভনীয় হবে। বর্তমানে তো গাজরের সিজন চলছে, তাই না? তো গাজরের সিজনে কিন্তু গাজরের ডেজার্ট হবে, পিঠা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই পিঠাটা কিন্তু অসম্ভব মজার আর খুব সহজ একটি রেসিপি। তো গাজরগুলোর হচ্ছে খোসা ছাড়িয়ে আমি এই যে পিস পিস করে পাতলা করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন একেবারেই পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি 1 কাপ পরিমাণে দুধ দিয়ে দিয়েছি আর 1 কাপ পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি। আর এখন এই দুধের মধ্যে হচ্ছে এই কুচানো গাজরগুলো দিয়ে দিলাম আর দুটো দিয়ে দিয়েছি এলাচ, দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে এই দুধের মধ্যেই হচ্ছে গাজরগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর এখন কিন্তু গাজর প্রায় সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। একেবারে দুধ শুকানো যাবে না, দুধ হালকা একটু রেখে গাজর সিদ্ধ হয়ে গেলে তুলে নিতে হবে। আর গাজর কিন্তু আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এখানে 1 কাপ পরিমাণে বাদাম নিয়েছি, নিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি, কালচে করিনি। কালচে করা যাবে না, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। বাদামগুলো তুলে ঠান্ডার জন্য রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু গাজর আর দুধের মিশ্রণটাও ঠান্ডা হয়ে গেছে। এখন হচ্ছে এই যে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে একবারে ব্লেন্ড করে নিয়েছি। একবারে মিহি পেস্ট হয়ে গেছে, 2-1টা হয়তো একটু আধা পেস্টও হতে পারে। তো এই যে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম এই যে ব্লেন্ড করা যে গাজর সেটা, আর 1 চামচ দিয়ে দিয়েছি হচ্ছে এখানে ঘি দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। তো এখানে গাজরের সাথে ঘিটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এখানে মিক্সিং ধোয়া যে একটু পানি ছিল সেই পানিটুকু এখানে আমি অ্যাড করে দিয়েছি। গাজরের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে সুজি, আর এই সুজিটা কিন্তু ভেজে রাখা সুজি। তো দিয়ে সুন্দর করে এখন এই গাজরের সাথে সুজির সাথে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যাতে গাজর সুজি একবারে সমানভাবে মিশে যায়। আর পরিমাণ মতো হচ্ছে দিয়ে দিলাম লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন। দিয়ে এখন আবার সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু আমার এখানে গাজর আর সুজির মিশ্রণটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি প্রায় 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন কিন্তু সুজিটাও বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এখন এই যে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে তুলে নিব। এখানে 3 চামচ দিয়ে দিলাম হচ্ছে পাউডার দুধ বা গুঁড়া দুধ, দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি পানির সাথে। আর এই দুধটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, রাখতেই হবে। আর এখানে হচ্ছে ওই যে বাদাম ভেজে রেখেছিলাম সেটার খোসা যতটুকু সম্ভব আমি ফেলে দিয়েছি, আর যতটুকু ছিল দিয়ে এখন হচ্ছে দুধ দিয়ে এই যে সুন্দর করে লিকুইড করে একবার ব্লেন্ড করে নিয়েছি। এটা কিন্তু মিহি ব্লেন্ড করিনি, একটু দানাদার আছে যাতে মুখে বাঁধে। তো এই যে দেখতে পাচ্ছেন এদিকে গাজরের মিশ্রণটাও ঠান্ডা হয়ে গেছে আর সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন তুলে নিয়েছি, নিয়ে হাতে গরম সহ্য হয় এরকমের অবস্থায় হচ্ছে হাতে ঘি মেখে আস্তে করে সুন্দরভাবে ময়ানটা করতে হবে। আর ময়ান করার পরে এরকমের একটা বাটি দিয়ে বা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যাতে শক্ত হয়ে না যায়। আর এদিকে হচ্ছে আমি এই যে 1/2 কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি আর অল্প একটু পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি যাতে চিনিটা খুব সুন্দরভাবে লিকুইড হয়ে যায়। আর এই যে দুধ আর বাদামের যে মিশ্রণটা সেটা দিয়ে দিলাম। আসলে বাদামের পুর ভরা পিঠা মানে খুব কমই খাওয়া হয়। বাদাম যেহেতু আমার বাসার সবাই অনেক পছন্দ করে, যার কারণে আমি নারিকেলের পরিবর্তে বাদামের পুর ভরা পিঠাটাই পছন্দ করি। তো এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে গুঁড়া দুধ, দিয়ে এখন এই যে বাদামের মিশ্রণের সাথে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। আর আমার কিন্তু ওদিকে বাদামের পুর একেবারেই রেডি হয়ে গেছে। আর পিঠেগুলো কিন্তু প্রায় আমি আর আমার মেয়ে বানিয়ে ফেলেছি। আপনাদের সাথে দুটো পিঠা আমি শেয়ার করছি, খুবই সহজ। আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা সহজ। যতটা সহজ তার থেকে কিন্তু 3 গুণ মজা। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এরকম গোল গোল লাড্ডু করে সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে এরকম রুটির মতো বানিয়ে নিয়েছি। তার মধ্যে হচ্ছে ওই যে বাদামের পুর বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে মোমোর মতো করে একটু মুখটা সুন্দর করে আটকে দিচ্ছি যাতে পুরটা বের হয়ে না যায়।
এই পিঠাটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু তার থেকেও দ্বিগুণ মজা। তো আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। নারিকেলের পুরভরা পিঠা তো প্রায় খাওয়া হয়, বাট এরকমের বাদাম আর দুধের পুরভরা পিঠা কিন্তু খুব কমই খাওয়া হয়, তাই না? যাদের বাচ্চারা বাদাম পছন্দ করে না তারা কিন্তু এভাবে বানিয়ে অবশ্যই সার্ভ করতে পারেন, ওরা কিন্তু খুব পছন্দ করে খেয়ে নেবে। আর আমার বাসায় যেহেতু সবাই বাদামটা খুব পছন্দ করে, যার কারণে কিন্তু আমি বাদাম দিয়েই হচ্ছে পিঠাটা কমপ্লিট করেছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমি আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছেন কতটা সহজ, অনেক সহজ একটা পিঠা, কিন্তু খেতে দুর্দান্ত। আর কালারটার কথা তো বলাই মানে বাহুল্য, যেহেতু গাজরের কালারটা তো দুর্দান্ত, তাই না? কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিও ফলো দিয়ে সাথে থাকবেন। এখানে হচ্ছে আমি 1 লিটার দুধ প্রায় টানিয়ে হাফ লিটারের মতো করে ফেলেছি। আর হচ্ছে হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি, এলাচ দারচিনি দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে এই যে পিঠাগুলো দিয়ে দিলাম, দিয়ে প্রায় 20 মিনিটের মতো করে আমি এরকমের আস্তে আস্তে করে জাল করেছি। প্রায় 3-4 বারের মতো এরকমের ব্লক উঠেছে। সেই অবস্থায় হচ্ছে কিন্তু আমার পিঠাটা কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন একবার করে কিন্তু অনেকবারই এরকমের উতলে উঠেছিল। তো আপনারা একটু মিডিয়াম আঁচে রাখবেন, তা নাহলে কিন্তু উতলে পড়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু আমার পিঠা বানানো কমপ্লিট হয়ে গেছে। খেতে যে এতটা মজা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর সব পিঠাগুলো কিন্তু আমি একটা বাটিতে সার্ভিং ডিশে তুলে নিয়েছি। আর আপনারা এভাবে বানিয়ে কিন্তু এই যে শবে বরাত আসতেছে, রোজা আসতেছে, অবশ্যই তৈরি করে খাবেন। আর এই বাটিটা কিন্তু সারা রাতের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আর এই যে দেখতে পাচ্ছেন তুলে দেখাচ্ছি, আমার বাসায় কিন্তু সবাই খুবই পছন্দ করেছে। একবারে রসমালাইয়ের মতো একটা স্বাদ, এতটা মজা। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সুন্দর একটা কমেন্টস করে দিবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে আপনি আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন।